السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. وقال تعالى: من جاء بالحسنة فله أشر أمثالها إلى الآخر الآيات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান প্রভুর নিকট শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম সুস্থ রেখেছেন এবং শাওয়ালের এই প্রথম জুমায় আমাদেরকে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া গুজার করছি, সকলে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যা পড়লাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া নবীগুণের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে
আমাদের সবার যে সূরাটি মুখস্থ, যে সূরা ছাড়া কোনো উপায় নাই। আপনি নামাজ পড়বেন, এই সূরা লাগবে। ঝাড়ফুঁক করবেন, এই সূরা লাগবে। ব্যথা সারাইতে চাইবেন, এই সূরা লাগবে। খতম দিবেন, এই সূরা লাগবে। এমন একটি সূরা মুখস্থ সবার, নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার প্রথম 2টা আয়াত এবং সূরা আনআম থেকে 160 নম্বরের প্রথম একটু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর আলোকে এর মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জন্য রেখেছেন সেই কথাগুলো আপনাদেরকে বলার তৌফিক আল্লাহ আমাকে দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে বলেছেন উম্মুল কুরআন। আরবিতে উম্মুন মানে হলো মা, উম্মুন মানে মা, ইংরেজিতে মাদার। কোরআনের মা বলার কারণ কি সেটা আধুনিক সমস্ত আলেম ওলামা মুফাসসিরিন ইকরাম তারা বলছেন গোটা কোরআনুল কারিমে যা আছে তার সারসংক্ষেপ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। মানে সূরা ফাতিহা যদি আপনি বিস্তারিত আলোচনা করতে যান, গোটা কোরআনটাই আপনার প্রয়োজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের পেট দিয়ে তো সেটাই আসে। মা যেমন ওই যে বলে ক্ষেত যদি ভালো হয় ফসলটাও ভালো হয়। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এছাড়াও আরো প্রায় 70টিরও অধিক নাম আছে সূরা ফাতিহার। শেফা, আদেলা, এরকম বিভিন্ন রকম, জি, ফাতিহাতুল কিতাব, কিতাবের শুরু শেষ, এরকম বিভিন্ন নাম সূরাতুল ফাতিহার আছে। এর ফজিলত এত বেশি, ভয় পেয়েছেন সূরাতুল ফাতিহা পড়ে নিজে নিজেরে ফু দেন, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার মনে করেন মনে মনে ভয় জাগতেছে, সূরাতুল ফাতিহা পড়লেন, আল্লাহ অন্তরকে শীতল করে দিবেন। অসুস্থ হয়েছেন, কোথাও ব্যথা পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ফাতিহা পড়ে 2 হাতে ফু দাও, সেখানে মালিশ করে দাও, সারিয়ে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহার অনেক মর্যাদা আছে, অনেক গুণাবলী আছে। তো এর মধ্যে প্রথম 2টা আয়াত দেখেন এত গুরুত্বপূর্ণ। আমি চাইলে সূরা ফাতিহাকে একদিনে শেষ করতে পারবো না, এটা অনেক বিস্তারিত আলোচনা। আমার মতো মূর্খ মানুষ একদিন কেন 1 মিনিটেও বলে দেওয়া যাবে শুধু সরল অনুবাদ। কিন্তু এর তাফসির করা আল্লামা সাইদির মতো আলেম, তিনি বলেছেন সূরা ফাতিহার শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসির করাটা আমার পক্ষে সম্ভব না। যিনি তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, তার কথা এটা, যে আমি এটা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমি কি? তারপরে আমরা দেখার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে আমাদের জন্য কি রেখেছেন এই প্রথম 2টা আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি একটু বিন্যস্ত করেন, ভাগ করে করে পড়েন, তাহলে দেখেন এরকম আসবে আলহামদু প্রশংসা, লিল্লাহি তার জন্য, রব্বি যিনি আমাদের রব, আলামিন এবং সব কিছুর আলমের রব। সুবহানাল্লাহ। তাহলে 4টা পার্ট আছে এখানে, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? আল্লাহর। এটা হচ্ছে এর সরল অনুবাদ। প্রশংসা করব আল্লাহ। আল্লাহ বলছেন যে আমার প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এখন এই কথাটা আমি বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন মাহফিলে গিয়েও, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনি আল্লাহ নামে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি নামে চিনি? আল্লাহ নামে। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টি নাম আছে তার মধ্যে আমরা আল্লাহকে আল্লাহ বলতেই বেশি ভালোবাসি, আমরা জানি বেশি। এটা কিছু হলেই আল্লাহ মাফ করো, কিছু হলে আল্লাহ দেও, আল্লাহ খাওয়াও, আল্লাহ পড়াও, এরকম সব কিছুতে আল্লাহ নামটাই আমরা ভালো বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার এখানে তো বলতে পারতেন আলহামদুলিল্লাহি রব্বিনা বলে আলহামদুলিল্লাহি আল্লাহি আলামিন বলা যাইতো না? কিন্তু এটা মাধুর্যপূর্ণ হতো না, অর্থবহ হতো না। কোরআনুল কারীমের
ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে এত গভীর আলোচনা আছে যেগুলো আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। একটা কথা, এই যে আমরা বিগত রাতে মাহফিল করলাম, এত বিশাল আয়োজন আমরা করেছি আমাদের যুবক ভাইদেরকে নিয়ে, মানুষ যখন মাহফিল শুনে বাড়িতে গিয়েছে, যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করছে কাদের? মাহফিল কর্তৃপক্ষ, এলাকাবাসী, যে অমুক এলাকার মানুষরা এটা কি করছে, মাহফিলটা আয়োজন করছে, তাদের আয়োজনটা আমাদের খুব পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মাহফিল আয়োজন করার কারণেই কিন্তু তারা আমাদের প্রশংসা করছে নাকি? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করবা তার যিনি তোমাদের রব। মানে তোমাদের প্রশংসায় এমনি এমনি চেয়ে নিচ্ছি তা না, তোমাদের আগে কি কি দিচ্ছি সেটা দেখে নাও। রব মানে হলো প্রতিপালন করা। রব মানে কি? প্রতিপালন করা, দেখভাল করা, দেখাশোনা করা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন কতটা করছেন আমাদের জন্য। মায়ের পেটের থেকে আমরা যখন আসেই নাই সেই সময় থেকে আমাদেরকে লালন পালন করা হচ্ছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ওই যে রূহের জগতে আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল করলেন, বললেন আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছিলাম ক্বালু, অবশ্যই, বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহের মাধ্যমে লালন পালন করে আসছেন। আর এর বিস্তারিত কেমন, খুব সংক্ষেপে একটু বলে যায়। দেখেন, আমরা যে দুনিয়ায় আসব আমরা জানতাম? আল্লাহ কি পাঠাইছে না? মায়ের পেটের মধ্যে রাখছে। বলেন তো, আল্লাহ ব্যতীত আর কোন ক্ষমতাধর ক্ষমতাশালী ডাক্তার বিজ্ঞানী আছে মায়ের পেটের মধ্যে বাচ্চাকে আস্তে 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 বড় করে দেবে? দিতে পারবে? লালন পালন করতেছেন আল্লাহ তাআলা, প্রতিপালন করতেছেন। আবার মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থাটাও করেছেন আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা হাজারো গবেষণা করে মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছাতে পারবে না যদি আল্লাহ তাআলা রহমত না করেন। এখন তো বিজ্ঞানীরা দিতেই আছে, এটা তো আল্লাহর রহমতের কারণে, নাইলে তো দিতেই পারবেই না। যেমন কেমনে পারুক, যে সন্তানগুলোর এখন আধুনিক ডক্টরগণ এটা করতেছেন, যে সমস্ত বন্ধ্যা মহিলাদের স্বামীর কারণে হোক বা অন্য কারোর কারণে হোক সন্তান হয় না, অন্যের বীর্য এনে তার পেটের মধ্যে পুশ করে দিচ্ছে। কিন্তু যার সন্তান হবেই না, আল্লাহ তাআলা একদম নিষেধ করে দিয়েছেন যে হবে না, তার একটু হবাই দেখাইতে বলেন তো, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কেন রবের শুকরিয়া করতে বললেন? সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন রবের শুকরিয়া করতে হবে? আপনি আপনার বাইরে যাওয়ার দরকার নাই, নিজের বডির দিকে একটু তাকিয়ে দেখেন আপনার রব আপনার প্রতি কত বড় ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মানুষ কি নিজের দিকে তাকিয়ে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উত্তম করে তাকে বানিয়েছি। এবার আমাদের বডির একটা একটা পাস দেখব, আর আল্লাহ তাআলার শুকরিয়া মনে আসে কিনা একটু দেখেন। প্রথমেই আসেন মাথা। এই ব্রেন, মাথায় যে ব্রেনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন খুবই সামান্য। পুরুষের যে ব্রেন দেওয়া হয় মহিলাদের তাদের অর্ধেক দেওয়া হয়। পুরুষদের যা দেওয়া হয় মহিলাদের কি দেওয়া হয়? পুরুষের অর্ধেক ব্রেন কাদের? মহিলাদের। এই জন্য পুরুষ মানুষ বোঝে বেশি আর মহিলা মানুষ না বুঝে চিল্লায় বেশি। পুরুষ মানুষ বোঝে বেশি, মহিলা মানুষ না বুঝেই চিল্লায় বেশি, কারণ এটাই। এবার এই পৃথিবীর দিকে তাকান। এই পৃথিবী এখন কন্ট্রোল করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, সুপার কম্পিউটার। এই পৃথিবীতে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করেছে মানবের কল্যাণের জন্য, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষগুলো বিমান তৈরি করে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে রকেটের মাধ্যমে। বলেন তো, এই সব কিছু তৈরি করার জন্য কাজে লেগেছে কোন জিনিস? ব্রেন্টের মাধ্যমেই তো এগুলো তৈরি করছে নাকি? বারবার রিসার্চ করছে ব্রেন্টের মাধ্যমে। ব্রেনটা দিয়েছেন কে? আমার কথা বুঝেন নাই আপনারা? ব্রেনটা দিয়েছেন কে? মাথার মগজটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
তো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনটা দিয়ে দিলেন, মগজটা দিয়ে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কি মনে আসে না? মনে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো বান্দা, এমন একটা ব্রেন তোমাকে দিয়ে দিলাম, আরো 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 সামান্যতম বান্দাকে কত ছোট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। উঁচু হওয়ার কোনো সুযোগ নাই। তুমি একটা বিমান তৈরি করেছো, তুমি একটা মোবাইল তৈরি করেছো, তুমি একটা রকেট তৈরি করেছো, তুমি দুনিয়ার বড় বড় বিষয়গুলো তৈরি করেছো, এই বলে তুমি আল্লাহর উপরে উঠে যাবা সেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই সামান্যতম জ্ঞানের দৌড় কত! এখান থেকে রকেট পাঠানো হচ্ছে মহাকাশে, চাঁদে, সেইখানে গাড়ি চলতে চলতে তাদের গবেষণার যে গাড়িগুলো, ছোট্ট ছোট্ট গাড়ি অথবা বড় বড় বিভিন্ন ধরনের, এই গাড়িগুলো চলতে চলতে যখন পড়ে যাচ্ছে কাত হয়ে উঁচু নিচু হওয়ার কারণে, ওই গাড়িগুলো দুনিয়ায় বসে থেকে গাড়িগুলো সোজা করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। সামান্য ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম ইলম দিয়ে কত দূর পৌঁছাই দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত মহান, কত বেশি জ্ঞান আছে। আল্লাহু আকবার। এবার দেখেন, তাহলে ব্রেনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আবার এই ব্রেনটার দিকে যদি লক্ষ্য করেন, এই ব্রেনটা কিন্তু এমনি এমনি এক খাবলা মেরে দেওয়া হয় নাই। মনে করেন কাদাগুলো ব্রেন আকারে রেখে দিয়েছেন এক জায়গায়, সেখানে কোনো রোদ নাই। বলেন তো, রোদ না থাকলে ওই কাদাটা শুকাবে কিনা? শুকাই যাবে না? রোদ না থাকলেও কিন্তু দিন দিন আস্তে আস্তে দেখা যাবে 2 দিন 5 দিন পরে শুকাই গেছে। আর রোদের মধ্যে দিলে তো একদিন শুকাই যাবে। ব্রেনটা যদি ওভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে সেট করে দিতেন, কোনো রকম পানি নাই, তাহলে উপায়টা কি হইতো? গ্রীষ্মের রোদে আপনি হেঁটে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আপনি ম্যাড হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, ব্রেন শুকাই গেছে। মাথার মধ্যে কি হয়েছে? ব্রেন শুকাই গেছে, পানি নাই, রোদের কারণে, তাপের কারণে ব্রেন শুকাই গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করলেন না। ব্রেনটির মধ্যে শুধু ব্রেনটা রেখে দিলেন না, তার মধ্যে কতগুলো তরল পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, যেগুলো ব্রেনটাকে ক্যাপচার করে আছে চারিধার দিয়ে। আর ব্রেনটের মাধ্যমে এত লক্ষ কোটি কোটি শিরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, বিভিন্ন টেনশন থেকে আমাদের মাথার ব্রেনটাকে বাঁচিয়ে দেয়। এই যে ব্রেন স্ট্রোক করে, ব্রেনটের ছোট্ট ছোট্ট শিরা 2-1টা কেটে গেলেই শেষ, স্ট্রোক, পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের বাহাদুরি, কিসের বড়াই! আপনার মাথার 2-1টা তার ছিঁড়ে গেছে। এই যে অনেকে বলে যে পাগল হয়ে গেছে, না, তার ছিঁড়ে গেছে। ব্রেনটের যে ছোট্ট ছোট্ট শিরাগুলো, এগুলো যখন কেটে যায়, আপনার আমার ভারসাম্য, ব্যালেন্স আপনার হারিয়ে ফেলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন নৈপুণ্যতা! এমনি এমনি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে শুকরিয়া চাচ্ছেন না। আল্লাহ বলছেন এত কিছু আমি তোমাকে দিচ্ছি, তুমি একটু গবেষণা করো না বান্দা তোমাকে নিয়ে। তোমার বাইরে যাওয়ার প্রয়োজন নাই, বাইরে তো আরেকদিন যাব। আগে তোমার নিজের শরীরের দিকে তাকাও, আমি তোমাকে কিভাবে তৈরি করেছি। আহসানাল খালিকিন, তোমার রব কত সুন্দর সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। এবার দেখেন, ব্রেনটের এখন অনেক আলোচনা, যেহেতু সময় কম আমি নিম্নের দিকে যাই। ব্রেনটের আরেকটু উপরে উঠি। দেখেন তো আপনার মাথায় চুল আছে কিনা? আছে না? চুলগুলো ছোট্ট বয়স থেকে কাটতে 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 মনে হয় কয়েক মন চুল কাটা হয়ে গেছে না? এবার আপনি মাথার মধ্যে ঢোকেন, দেখেন এখনো কয় কেজি চুল আপনার মধ্যে আছে। মনে হয় আল্লাহ ব্রেনটের মাথার মধ্যে আরো 2-5 কেজি চুল রেখে দিয়েছে, ওইখান থেকে একটা 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 করে বের হয়, আমরা কাটি, তাই তো? বুঝেনি নাই আপনার কথা। আমার ব্রেনটের মধ্যে, মাথার মধ্যে কিন্তু চুলের গোডাউন নাই যে ওখান থেকে চুল বেরিয়ে আসতেছে আর আমরা কাটতেছি। কিভাবে চুলগুলো তৈরি হচ্ছে? খাবারের মাধ্যমে এতগুলো উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যে মানুষ, তোমাদের জন্য কতগুলো খাদ্য আমি রেখে দিলাম, কতগুলো খাদ্য, বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল, গোশ, মাছ, ডিম ইত্যাদি। এই সব কিছু খাবারের মাধ্যমে এর যে পুষ্টি উপাদান রয়েছে, এই পুষ্টি উপাদানগুলো তোমার ভিতরে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের প্রত্যেকটি পাশপাতি সচল করে রেখে দেই খাবারের মাধ্যমে। এইগুলো তৈরি হয়ে যাচ্ছে নিজের ইচ্ছায়। ব্রেন থেকে একটু নিচে নামেন, ব্রেনটের পরেই যে জিনিসটা মেন, সেই 2টা জিনিসের নাম হচ্ছে চোখ। সেই 2টা জিনিসের নাম কি? আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবেন, আপনার দুনিয়ার সব থেকে বড় শখ কি?
সাথে সাথে বলবে দুনিয়াটা যদি একটু দেখতে পেতাম, দুনিয়া কত সুন্দর, মনটা ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চোখটা দিয়েছেন, এই চোখের শুকরিয়া কি একদিন আদায় করছেন নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করো আল্লাহর। এত সুন্দর চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, কতবার শুকরিয়া আদায় করেছেন? চোখের মধ্যে অনবরত আপনি একবার বলেন নাই, অর্ডার দেন নাই, এই চোখ একবার পলক পড়ো, চোখের পাপড়ি এক হয়ে যাও। বারবার কি আপনি একবারও বলছেন নাকি? অথবা আপনার হাত দিয়ে কি বারবার 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 এরকম চোখের পলক দিতে হয়? অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন চোখগুলো চাইলে কিন্তু ওই যে খরকুল মাছ আছে না, খরকুল মাছের কি হয়, চোখ হয় মাথার উপরে, এখানে হয় না? ওই রকম চোখ যদি আমাদের দিতেন, মনে করেন মারামারি করতে গেছেন, লাঠির বাড়ি একটা পড়ছে, চোখ শেষ, তাই না? কত সুন্দর আমার কারিগর, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কত সুন্দর বড় কারিগর, সুন্দর করে তৈরি করেছেন। এই চোখটাকে রেখে দিয়েছেন দুইটা হাড়ের মধ্যখানে, মানে বাড়ি যদি লাগে আগে হাড় ভাঙবি, তারপরে চোখ পর্যন্ত যাবি। আল্লাহু আকবার, শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখের দিকে তাকাও। যে চোখ দুইটা তোমাকে দিলাম, এমনি এমনি যদি দিতাম, বারবার চোখের জীবাণু, চোখের মধ্যে জীবাণু যাওয়ার কারণে তোমার চোখটা কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যেত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকনা চোখ তোমাকে দিয়ে দিই নাই, চোখের মধ্যে এক ধরনের তরল পানীয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। এই তরল পানীয় তৈরি করে দেওয়ার কারণে আর বারবার তোমার চোখ পলক পড়ার কারণে প্রত্যেক সেকেন্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখকে নিট অ্যান্ড ক্লিন করে দিতেছি। প্রত্যেকটি সময় তোমার চোখটাকে আমি বারবার, তুমি অটোমেটিক্যালি তুমি বলো না এই চোখ একবার পলক দাও, এই চোখ এবার খুলে যাও, এই চোখ একবার পলক পড়ে, এরকম বলা লাগে? সুবহানাল্লাহ। চোখের মধ্যে কি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আধুনিক সময়ে ক্যামেরাগুলো তৈরি হচ্ছে 100 মেগাপিক্সেল, 2000 মেগাপিক্সেল, 3000 মেগাপিক্সেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন পাখি তৈরি করেছেন যে পাখিগুলো দুনিয়া থেকে 60-70 হাজার মাইল উপর দিয়ে উড়ে যায়। উড়ে গিয়েও তারা এই জিনিসটা তারা বুঝতে পারে দুনিয়ার জমিনের মধ্যে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন পানি রেখেছে। এমন পাখিও এই দুনিয়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করছেন, কিভাবে আহসানুল খালিকিন কাকে বলা হয়। এবার চোখ দিকে তাকালেন, চোখের গুণগুলো তো দেখলেন, বারবার অনবরত আপনার চোখের পলক ফেলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পবিত্র করে দিলেন, চোখটাকে সেভ করে দিলেন, বাইরের জীবাণু থেকে আপনার চোখটাকে পরিষ্কার করে দিচ্ছেন। এবার তাকান, ছোট্টবেলায় হওয়ার পরে, মায়ের পেট থেকে আসার পরে এখনো পর্যন্ত আপনি কতবার কাঁদছেন, হিসাব আছে? কান্নাকাটি করছেন, তার কোনো হিসাব আছে? একটু দুঃখ পাইলে, ব্যথা পাইলে তো উফ, চোখ দিয়ে পানি চলে আসে। কতগুলো পানি আপনার চোখ দিয়ে পড়ে গেছে, আর কতগুলো পানি আপনার জন্য প্রয়োজন। এই পানিগুলো করার জন্য আলাদা একটা গাজি ট্যাং আল্লাহ রাব্বুল আলামিন সেভ করছেন আমাদের জন্য, নাকি? মনে হয় মাথার উপরে আলাদা একটা গাজি ট্যাং দিয়ে দিয়েছেন যে এখান থেকে পানি আসবে, এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে পড়ে, গাজি ট্যাং শেষ, চোখও শেষ, এরকম অবস্থা নাকি? না, এই ব্যাপারটাও এইখানে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পানিও খাওয়াচ্ছেন, দুধ, পানি, এই সমস্ত দুধ এবং পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে দিচ্ছেন। দেওয়ার পরে আমরা খাওয়ার ফলে যে উপাদানগুলো তৈরি হচ্ছে, তার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে আলাদা একরকম তরল পদার্থ তৈরি করে দিয়েছেন, আলাদা পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। এবার যদি চোখের পানি একদিন হাতে করে নেন, জিভ দিয়ে টেস্ট করবেন, চোখের পানি ধরে এগুলো টেস্ট করতে হয়, রিসার্চ করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভীতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, আনুগত্যবোধ চলে আসে। দেখবেন এটা টকও না, মিষ্টিও না, ঝালও না, স্বাদও না, এর কোনো স্বাদ নাই। এইবার আপনি দেখবেন চোখের মধ্যে যখন আপনি পানি দেবেন, সিম্পল পানি যখন উজু করার সময় আমরা চোখে দিই, চোখ কিন্তু একটু হলেও কসকস কসকস ভাব আসে। এখন যদি চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ টিউবওয়েলের পানি দিতেন, ওই বারবার খসখস খসখস করার কারণে চোখের ছানি জীবনেও সারত না, সারত? কিন্তু না, পানি এবং দুধ এর একটা সংমিশ্রণে
আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপাদান তৈরি করে দিলেন, এমন একটা পানীয়, এমন একটা অয়েল, এমন একটা তেল তৈরি করে দিলেন, সারা বছর যদি পানি খাও তাও পানি আর চোখে যাবে না। ওই পদার্থটা তৈরি হয়ে যেখানে যা প্রয়োজন সেখানে তাই দিতে হবে। বলেন তো, মানুষ দুনিয়ায় সচল হয়ে চলার জন্য একটা জিনিস প্রয়োজন, জিনিসটা কি? রক্ত। মানুষ দুনিয়ায় সহজভাবে চলবে তার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো রক্ত। দেখবেন আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, অনেক সন্তানাদি এমন আছে ঠিক মতো হাঁটতে চলতে পারে না, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, বলবে গায়ের রক্ত নেই তো চলবে কি? এ ভাই তাদের রক্ত দেও, এরকম বলে না? রক্তই নাই। এবার বলেন তো, ছোট্টবেলা থেকে কত লিটার রক্ত আপনি খেয়েছেন? কত লিটার খাইছেন? গরু জবাই করে ওর রক্ত ওইভাবে খাওয়া শুরু করছেন নাকি? তাহলে আপনার শরীরে রক্ত তৈরি হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তো করে দিচ্ছেন, কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? খাওয়ার শেষে কেন একটু আলহামদুলিল্লাহ বলবেন না? অথচ এখানে কৃষক ভাইয়েরা আছেন যারা ধান উৎপাদন করে, 120 দিন পরে একটা গাছ আস্তে আস্তে বড় হতে 120 দিন সময় লাগে। আর এই 120 দিন প্রসেস হওয়ার পরে তারপরে আপনার সামনে একটা ভাত আসে। একটা ভাতের পিছনে সময় লাগছে কয়দিন? 120 দিনের প্রসেস। এত লম্বা সময় প্রসেস কি আপনি করছেন না আপনার দাদা করছে? কেউ করেন নাই। আপনি শুধু একটু পানি দিয়েছেন, রাত্রে একটু টর্চ লাইট মেরে দেখছেন আমার ধানটা কেউ নিয়ে যায় কিনা। এই হলো আপনার পাহারা দেওয়া। আর মেশিনে একটু তেল ভরে স্টার্ট দিয়েছেন, পানি বের হওয়া। পানি যে কোথার থেকে আসে এর কাণ্ড জ্ঞান আপনার নাই। কোথায় যাবেন আপনি? কোন দিকে যাবেন যেখানে আল্লাহর শুকরিয়া করা লাগবে না? কোন দিকে যাবেন? পাতালের নিচ থেকে আপনি পানি তুলতেছেন, আপনার দাদা কি পাতালে পানি রেখে আসছিল? যদি আপনি আল্লাহর শুকরিয়া না করেন, আল্লাহর জমিন থেকে বের হয়ে যান, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, যদি আমার শুকরিয়া তোমরা না করো, আমার শুকরিয়া যদি না করো, আমার জমিন থেকে বের হয়ে যাও। এখন বলবো, হুজুর একটা জায়গা পাইছি, সেটা হলো কবর খুঁড়ে নিচে চলে যাওয়া। ও নিচে যাবেন, ও জায়গাও তো আল্লাহর। মনে করেন একটা জায়গা কেনা হয়েছে, একটা জায়গা কিনছেন আপনি, এখন ওই জায়গার নিচের জায়গা কি লোক পাবেন? আপনি পাবেন। মাটি কিনলে মাটির যতদূর নিচে আছে, ওই যে টিউবওয়েল বসান, কেউ কি বলে ভাই এই নিচে খোঁজা যাবে না, ওই জায়গা আমার, তোমার তো শুধু উপরের অংশ দিছি? একটা ঘটনা মনে পড়ে গেল, আপনারে বলি। এটা আসলে বাস্তব কিনা আমি জানি না, আমি আমার এক স্যারের কাছে শুনেছিলাম। আমেরিকায় তিনি, এটা হচ্ছে একটা হাস্যতাত্মক ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে জ্ঞান আছে, এর মধ্যে জ্ঞান আছে। বিষয়টা হচ্ছে, আমার ওই স্যার বলতেছেন যে আমেরিকায় একটা নিয়ম হয়েছে, মানুষ জমি মানে কিনতে কিনতে এমন অবস্থা হয়েছে, জমিন আর বিক্রি হয় না, ছাদের উপরে আরেক ছাদ বিক্রি হয়। মানে মনে করেন একজন ব্যক্তি মাটির থেকে 10 ফুট জায়গা কিনছে, ওই 10 ফুট ছাদের থেকে আরো মানুষ 10 ফুট জায়গা কিনছে। এখন বাঙালি বড় চালাক জাতি, বাঙালি বড় চালাক জাতি। এক বাঙালি চিন্তা করছে, আমি আমেরিকায় যাব আর আমার উপরে কারণ আমি উঠতে দেব না, আমার উপরে কারণ আমি উঠতে দেব না। ও 10.5 ফুট জায়গা কিনছে ঠিকই, আর বাড়িটা করছে 10 ফুটের উঁচু। 10.5 ফুট জায়গা কিনছে, বাড়িটা করছে কি 10 ফুট। এরপরে বাড়ির মালিক, ওই জায়গার মালিক যখন এসে বলতেছে, ভাই তোমার বাড়ির উপরে আমার তো জায়গা আরেক 10 ফুট বিক্রি হয়েছে, তো তুমি আমার সুযোগ দাও, সেখানে আমি উঠবো, আরো 10 ফুট আমি বাড়ি বানাবো, এরকম একটা। এখন বলতেছে, ভাই ঠিক আছে, আমার 10.5 ফুট কেনা, 10.5 ফুটের উপরে উঠিতেই বাড়ি করবা। এখনো বাড়ি করছে কয় ফুটের? 10 ফুটের। আধা ফুট কি এখনো বাকি আছে না? ওই আধা ফুটের গ্যাপ কে পূরণ করো? ও তো আধা ফুট জায়গা দেবে না, হাওয়ার উপরে কি ঘর বাসবে নাকি? বাসবে না। এরকম অবস্থা। তো এই দুনিয়ায় আপনি যে জমিন কিনতেছেন, জমিনের ওর পরিমাপে নিচে যত দূর যান না কেন, ও আপনার বিষয়, আর কারোর বিষয় নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ছেড়ে যদি নিচে যেতে চান, জমিন তো আল্লাহর। জমিন কার? আল্লাহর। শুকরিয়া কেন করবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। কেন বললেন আল্লাহ বারবার আলহামদুলিল্লাহ? গোটা কোরআনুল কারিমে এত জায়গায় আছে
মানুষ বুঝতে চায় না কেন আমি রবের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজের শরীরটা আগে তাকিয়ে দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর শরীরটাকে কত সুন্দর করে বানালাম। আপনাদেরকে বুঝালাম ব্রেন দিয়ে কাজ কি, চুল দিয়ে কাজ কি, চোখ পর্যন্ত আসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার মুখটার দিকে তাকান, গাল গাল হা, এই মুখের দিকে যদি তাকান, বুইড়া যারা হয়ে গেছে তাদের দিকে তাকান, দাঁত নাই। অনেকেই কথার কথা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এই কথাটা বাস্তব উদাহরণ। ওই সমস্ত মুরব্বীদের কাছে যাও, আর কিছু হাড় নিয়ে যাও, গোশের হাড়, বলবে আমার সাথে মস্করা করো। আমার সাথে, তুমি জানোই আমার দাঁত নাই, আমি হাড় খাবো কেমনে? আমি হাড় খাবো কেমনে? তুমি তো জানোই আমার দাঁত নাই। এই দাঁতের যে কার্যকারিতা, দাঁতে যদি ব্যথা লাগে, এমনও বিষয় আছে, মাথায় যদি ব্যথা লাগে দাঁত অনেকের পড়ে যায়, দাঁতে যদি ব্যথা লাগে চোখের যদি নষ্ট হয়ে যায়, এমন অনেক ব্যাপার আছে। কত সুন্দর আমার বড় কারিগর আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বান্দা তাকিয়ে দেখো, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে তৈরি করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় শেষ, আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমি এর এখনো অনেক অনেক কথা আছে, কিন্তু বলা সম্ভব নয়। যদি সম্ভব হয় আগামী জুমায় বলবো। আরেকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, যেটা আমাদের বলা দরকার, এই জন্য বলতেছি, না হলে বলতাম না। এই আয়াতটার অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, তার জন্য আছে 10 নেকি, 10 গুণ বেশি সওয়াব। একটা ভালো কাজ করলে কয় গুণ বেশি সওয়াব? 10 গুণ। এটা সূরা মায়েদার 160 নম্বর আয়াত থেকে, সূরা আনআমের 160 নম্বর আয়াতের অংশ বিশেষ বলতেছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিভিন্ন মুফাসসিরান ইকরাম হাদিসও টেনেছেন। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের পরে একটা মাস আসে, নাম হচ্ছে শাবান, এই শাওয়াল। এই শাওয়াল মাসের 6টি গুরুত্বপূর্ণ রোজা আছে। আমরা শবে বরাত নিয়ে ঠেলাঠেলি, অন্য নিয়ে ঠেলাঠেলি, আসল যেখানে রোজা রাখা দরকার সেখানে রাখি না। রাসূল বলছেন, হযরত আবু মুসা আশআরী সম্ভবত সাহাবীর নাম, তিনি ঘোষণা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাবান মাসে 6টি রোজা পালন করলো, সেজন্য গোটা বছরটাই রমজানে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য গোটা বছরটাই রোজায় কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা 30 রমজান পালন করেছি, এর লজিক কি? যেমন দেখেন, একদিনের বিনিময়ে কয়দিন বললাম? 10 দিন। এক মাসের বিনিময়ে 10 মাস। তাহলে 1 মাস আমরা রোজা রাখছি, তার বিনিময়ে কয় মাস গেছে? কয় মাস? 1 মাস। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আপনার কি বলে এটারে, শাওয়াল মাসের যে 6টি রোজা, এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে 2 মাসের সওয়াবের বরকত রাখছেন। তাহলে ওই 10 মাস, 1 মাস সমান 10 মাস, আর এখানে আবার 2 মাস। তাহলে 10 আর 2 কয় মাস হলো? 12 মাসে কয় বছর? পুরো 1 বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।